আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ। মধ্য পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে এই নিম্নচাপটি, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই দুই জেলার কিছু অংশে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে ইতিমধ্যেই সতর্কতা। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সে কারণেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। দমকা হাওয়ার গতি সেক্ষেত্রে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রবিবার পর্যন্ত, যেটা আগেও জানিয়েছি, আরও একবার বলছি, সমুদ্র অশান্ত থাকবে, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নিম্নচাপের কারণে এই দক্ষিণবঙ্গ জুড়ে এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। দক্ষিণ পূর্ব বাংলাদেশ সে বৃহস্পতিবার সকালে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত, আর তার প্রভাবে রাতে তৈরি হয় এই নিম্নচাপ অঞ্চল। সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার পর থেকে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যে উত্তর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর রয়েছে নিম্নচাপ অঞ্চল। দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপরে রয়েছে, আগেও জানিয়েছি, একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অঞ্চলটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন সাগরের ওপরেই নিম্নচাপ অবস্থান করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। তার প্রভাবেই রাজ্যের দক্ষিণ অংশে এবং উত্তরাংশে এই হালকা থেকে ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে অন্তত রবিবার পর্যন্ত, এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই এলাকাগুলোতে, এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সুতরাং এই আবহাওয়া বার্তা মাথায় রেখে আপনারা আজ অর্থাৎ শনিবার এবং আগামীকাল রবিবার সেই অর্থে ছুটির দিন থাকলেও বহু মানুষকে কিন্তু রবিবার তাদের কাজের জন্য বেরোতে হয়। মূলত যারা অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন আপনাদেরকে রবিবার দিনও কাজ করতে হয়। এবং অনেক জীবিকা রয়েছে, প্রফেশন রয়েছে যাদের সাথে যুক্ত যে ব্যক্তিরা, তাদেরকেও রবিবার দিন কিন্তু ঘরে বসে থাকলে চলে না। যেমন সংবাদ মাধ্যম রয়েছে, পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে পরিষেবাগুলো রয়েছে তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অবশ্যই বর্ষাতি ব্যবহার করবেন, সঙ্গে রাখবেন, ছাতা সঙ্গে রাখার চেষ্টা করবেন। এবং আরও একবার জানিয়ে দিচ্ছি যে যে সকল মৎস্যজীবী এই সময় ইলিশের সন্ধানে মাছ সমুদ্রে গিয়ে থাকেন, অন্তত এই 48 ঘন্টা বা সতর্কতার জন্য বলে রাখা ভালো যে আগামী 72 ঘন্টার জন্যেই আপনারা সমুদ্রে পাড়ি দেবেন না। সেক্ষেত্রে আপনারা প্রশাসনের সহযোগিতা করুন, প্রশাসনের সঙ্গে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে বার্তা আমাদের সামনে এসেছিল আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আপনারা নিজের ব্যবস্থা গ্রহণ করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।